জয় জয় শ্রীমদ ভগবদ গীতা। সুধী ভক্তবৃন্দ, এই চিত্তে পেতে একটু পরমানন্দ, তাই তো এই সাধুর বাজারে ছুটে আসা। উপস্থিত সকল ভক্তের শ্রীচরণে রাখছি আমার ভক্তিপূর্ণ প্রণতি। সেই সাথে ভক্তিপূর্ণ প্রণতি রাখছি অনন্ত বিশ্বের যিনি কর্তা সেই ভগবানের শ্রীচরণে। ভক্তিপূর্ণ প্রণতি রাখছি জন্মদাতা পিতামাতা সহ বাক্যগুরু শ্রী হরিপদ সরকারের শ্রীচরণে। শুধু ভক্তবৃন্দ, আজকে আপনারা এই অধমকে যে আসনে অধিষ্ঠান করিয়েছেন, অধিষ্ঠান করবার মতো শক্তি, প্রজ্ঞা, জ্ঞান সত্যিকার অর্থে এই অধমের নেই। তথাপিও কোনো সন্তান যদি তার বাবার সাথে চলার সময় কোনো চলার পথে পড়ে যায়, বাবা যেমন ওই সন্তানকে আবার তুলে নেয় হাতটি ধরে, ঠিক মায়ের সাথে কোনো পথে চলতে গেলে সন্তানটি যদি পড়ে যায়, মা যেমন তার বুকে জড়িয়ে ধরে, ঠিক তদ্রূপ আপনাদের কাছে আমি একজন নিতান্তই অধম সন্তান ছাড়া আর কিছুই না। তাই এই অধমের কথায় ত্রুটি থাকতে পারে, এটাই স্বাভাবিক। যে কোনো ত্রুটির জন্য আমি সকলের কাছে, সকল ভক্তের শ্রীচরণে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা এই যে ধামে, যে স্থানে উপনীত হয়েছি, এলাকাটার নাম কালকিনি, কালকিনি পালপাড়া। যদি আমি দূর থেকে দেখি, এই জায়গাটার নাম কালকিনি। এই কালকিনির ভিতরে দুইটা শব্দ আছে, একটা কাল আর একটা কিনি। এই কালকিনিকে আজ কিনি এই মনে করে যদি আমরা সবাই একটু ভগবানমুখী হই, তবে আমাদের আর আগামীকালকের জন্য নয়, সবকিছু আমরা আজকেই কিনতে পারি। দেখুন, আমরা যখন কোনো বাজারে যাই, কোনো একটা সদয় আমরা নাই পেতে পারি, সেটার জন্য আমরা আবার পরের দিন যাই। ঠিক তদ্রূপ আমরা যে ক্ষেত্রটায় উপস্থিত হয়েছি, এটাও একটা আমাদের বাজার করবার ক্ষেত্র। এই বাজার করবার ক্ষেত্রে আমাদের মন মানসিকতা রাখতে হবে আমাদের কালকের জন্য নয়, যা কিছু কেনবার জন্য, যা কিছু দেবার জন্য, নেবার জন্য, তা যেন আজকের জন্যই হয়। কারণ আমি কালকে থাকবো কি না এটা তো আমি জানি না। তাই আমাদের চেষ্টা করতে হবে যা কিছু করার এই সময়েই করতে হবে। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা পাঠের আসনে আপনারা আমাকে উপবেশন করিয়েছেন। এই উপবেশন শুধুমাত্র এই অধমের দ্বারা দণ্ডায়মান ছাড়া আর কিছুই নয়। আমরা জানি যে শ্রীমদ ভগবদ গীতা আমাদের মহাভারতের একটি অংশ। মহাভারতের একটি অংশ হচ্ছে আমাদের শ্রীমদ ভগবদ গীতা, যা ভগবানের মুখনিসৃত এবং তার নির্দেশিত কথাই এখানে আছে। এখন আমরা সবাই জানি যে গীতার কথা সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান দিয়েছিল কাকে? অর্জুনকে। অর্জুনকে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজে। আমরা এটা সবাই জানি। আর এই কুরুক্ষেত্রটা কোথায় আমরা সেটাও জানি, ভারতবর্ষের একটা রাজ্য। এখন বিষয় হচ্ছে এই শ্রীমদ ভগবদ গীতা, যা ভগবানের মুখনিসৃত বাণী। এই গীতা কিন্তু প্রথমে গীতা আকারে ছিল না, ছিল কি আকারে? গীত আকারে। গীত মানে কি? গান করা, সুরে সুরে আগে এই গীতাকে পরিবেশন করা হতো। এখনো সুরে সুরে অনেক জায়গাতেই হয়ে থাকে।
সেই গীত থেকে দেখা গেল যে গীত ছিল তখন পুরুষবাচক শব্দ, কিন্তু একটা পুরুষবাচক শব্দ কখনোই পূর্ণ শক্তি প্রাপ্ত হতে পারে না যদি তার সাথে আমার মায়ের শক্তি না থাকে। ঠিক এই কারণে পরবর্তীতে যারা টিকা ভাষ্যকার তারা চিন্তা করলো যে গীতকে কিভাবে একে মাতৃশক্তিতে রূপান্তরিত করা যায়। তখন কি করলো, গীতর সাথে একটা আকার দিয়ে গীতা তথা মাতৃরূপী গীতাকে নিয়ে আসা হলো। এখানে যদি প্রথম অধ্যায়টি ধরা হয় অর্জুন বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ সর্বপ্রথম কথাটি বলা হয়েছে কার মুখ নিঃসৃত? ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয়ের কাছে, কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চয়েব কিম অকুর্বত সঞ্জয়। শুধু ভক্তবৃন্দ, আমি অল্প কিছু সময়ের ভিতরেই কথা সমাপন করার চেষ্টা করব। আপনারা কৃপাপূর্বক আমাকে আশীর্বাদ প্রার্থনা করবেন যেন এই মুখে যে কথাই হোক তা যেন সেই ভগবানের কথাই হয় এবং ভক্তের কথাই হয়। ধৃতরাষ্ট্র বললেন, ধৃতরাষ্ট্র কে কি আমরা ইতিহাসগতভাবে সবাই জানি, ধৃতরাষ্ট্রের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ভগবান এই গীতাকে কেন দিলেন এই জগৎকে? তিনি তো সেই প্রথমে, জগতের সর্বপ্রথম কোন শাস্ত্র যদি থাকে তা হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা পরম্পরা ক্রমে একটা সময় কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। পরবর্তীতে আবার ভগবান কি করলেন, এই জগতে প্রচারের জন্য তথা সকল মানুষের কল্যাণের জন্য, কোনো নির্দিষ্ট কোনো ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, জগতের সকল মানুষের কল্যাণের জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবান আবার নিজে এসে তা অর্পণ করলেন। এখন এইখানে বলা হয়েছে ধৃতরাষ্ট্র উবাস। এই ধৃতরাষ্ট্র উবাস মানে কি? ধৃতরাষ্ট্র বললেন। এই ধৃতরাষ্ট্রটা কে বা কি? কে এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু ধৃতরাষ্ট্রটা কি আসলে? আমাদের দেহটাকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কুরুক্ষেত্রটা কি ওই ভারতবর্ষের একটা রাজ্য, নাকি কুরুক্ষেত্র আমাদের ঘরে ঘরে প্রত্যেকের আমাদের দেহের ভিতরে আছে? যদি আমরা এতটুকু চিন্তা করি দেখবেন গীতাটা ওই ইতিহাসগত গীতা মূলত নয়, মূলত আপনার আমার দেহটাই হচ্ছে একটা গীতার ক্ষেত্র। কিভাবে? এখানে ধৃতরাষ্ট্র বললেন। ধৃতরাষ্ট্রটা কে? আমরা জানি ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ। আমাদের দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে আমরা জানি, 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় কি কি? বাক, বাক মানে কথা বলার শক্তি। পানি, পানি মানে হাত বা হস্ত। পানি কিন্তু দুইটা, একটা হচ্ছে দন্তন্য নয় রশ্মি, এটা হচ্ছে পানি মানে জল, আর একটা হচ্ছে মূর্ধন্য নয় রশ্মি, এই পানি মানে হস্ত বা হাত। তাহলে গেল কি আমাদের বাক, পানি, পদ, পা, উপস্থ এবং পায়ু, এগুলো আপনারা সবাই জানেন। এখন আর 5টা আছে কি? জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, আর কি জিহ্বা এবং ত্বক। এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। আমরা এটাও জানি যে ধৃতরাষ্ট্রের ছিল কত পুত্র? 100 পুত্র। এই গীতার ভিতরে এই প্রথম শ্লোকেই আপনার আমার ভিতরে 100টি পুত্র আছে। সেটা কিভাবে? এখানে বলা হয়েছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই দেহটা আপনার ধর্মক্ষেত্র হবে এবং কুরুক্ষেত্রও হবে। যদি আপনি এই দেহটাকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হিসাবে বুঝতে পারেন বা বুঝতে আমরা পারি, তবে আমরা একটু দেখার চেষ্টা করি যে 2টা ক্ষেত্রের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ধর্মক্ষেত্র, একটা কুরুক্ষেত্র। আমরা জানি যে গীতার ভিতরে 2টা পক্ষ, একটা হচ্ছে কৌরব পক্ষ আর একটা পাণ্ডব পক্ষ। এবার কৌরব পক্ষের কাজ কি? কৌরব কারা? ধৃতরাষ্ট্রের যারা পুত্র 100টি পুত্র। আর পাণ্ডব কারা? যারা 5 ভাই, পঞ্চপাণ্ডব যাদেরকে বলা হয়।
এবার এই যে দুইটা পথ আছে, সাধন মার্গে যেতে হলে আমরা দেখি যে কুরুক্ষেত্রের রণাঙ্গন, আসলে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলতে এখানে জীবনের সাধন সমর অঙ্গনকে বা জীবনের সাধন যুদ্ধক্ষেত্রকে মূলত নির্দেশ করা হয়েছে। আপনি আমি জীবনে সাধনা করে সেই ভগবানকে যে পেতে হবে কিভাবে, এই যুদ্ধটা নিজের সাথে নিজেকে করে যদি আমরা সেইখানে পৌঁছাতে পারি তবেই আমাদের সফলতা। এখন এখানে দুইটা পক্ষ বলা হয়েছে, একটা কৌরব পক্ষ, একটা পাণ্ডব পক্ষ। ঠিক আমাদের ভিতরেও দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি কি? প্রবৃত্তি হচ্ছে আপনাকে বলবে এই সংসারটাই তোর জন্য ভালো, সংসারের সবকিছুই তোর জন্য ভালো, তুই সংসারকে আঁকড়ে ধরে থাক, সংসারে নাই আবার কি, সবকিছুই আছে, স্ত্রী পুত্র কন্যা সুখ শান্তি সমৃদ্ধি সব আছে, তুই সংসারকে নিয়ে পড়ে থাক। আর নিবৃত্তি আপনাকে বলবে কি, তুমি সংসারে থাকো তাতে দুঃখ নাই, কিন্তু তোমার চিন্তা চেতনা যেন থাকে আমার সেই গোবিন্দের শ্রীচরণ। গোবিন্দ আমাদেরকে একমাত্র মুক্তির পথ করে দিতে পারেন। এবার তাহলে এই একটা হচ্ছে নিবৃত্তি আর একটা প্রবৃত্তি। তাহলে প্রবৃত্তি আমাদের কি দেয়? সংসারকে থাকার কথা বলে। আর নিবৃত্তি কি দেয়? মুক্তির কথা বলে। ধর্মক্ষেত্র আমাদের নিবৃত্তি আর প্রবৃত্তি হচ্ছে আমাদের কুরুক্ষেত্র। সমবেতা যুযুৎসব। সমবেতা মানে কি? আমরা যেমন এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা সাধারণভাবে এই একত্রিত হওয়াকেই বুঝে থাকি। এইখানে ধৃতরাষ্ট্র হচ্ছে কি, আমরা দেখলাম যে জন্ম অন্ধ। আমাদের ভিতরে জন্ম অন্ধটা কে? আমি জন্ম নিয়েই কিন্তু ভগবানকে চিনি নাই, জন্ম নিয়েই আমি মাকে বাবাকে সাধুকে চিনি নাই। তাহলে চিনতে হইলে আমাদের কি করতে হয়েছে? আমাদের মনটাকে একটু কি করতে হয়েছে? জাগ্রত করতে হয়েছে। আমরা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেই সাথে আমাদের যে মন, সেই মনটাও কি হয়েছে? প্রসারিত হয়েছে। এবং মনের দ্বারা মনটাকে বলা হয়েছে অন্ধকার স্বরূপ মন। ধৃতরাষ্ট্র যেমন জন্ম অন্ধ ছিল, আমাদের মনটাও হচ্ছে জন্ম অন্ধ স্বরূপ। এই যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ের রাজাকে মন। তাহলে 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে কি? আবার মন। ইন্দ্রিয়গুলো মনে করে যে মন হচ্ছে আমাদের, আবার মন মনে করে ইন্দ্রিয়গুলো আমার। এখন আমরা জানি আমাদের দিক কয়টা? 10টা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অর্ধ। এই হচ্ছে কয়টা দিক? 10টা দিক। আমাদের 10টা ইন্দ্রিয় সব সময়ের জন্য এই 10 দিকে ধাবমান হওয়ার জন্য চেষ্টা করে। 10টা ইন্দ্রিয় 10 দিকে ধাবমান হওয়ার জন্য সব সময়ের জন্য কি করে? চেষ্টা করে। এবং তারা ধাবমান হবে এইরকম ভাবেই সবসময় থাকে। এখন একটা ইন্দ্রিয় যদি 10 দিকে ধাবমান হতে যায়, তাহলে 10টা ইন্দ্রিয়কে গুণ করলে 10 10 কত হয়? 100 হয়। তাহলে আমরা কি ওই যে ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে পাওয়া গেছে? এই হচ্ছে আমাদের দেহের ভিতরে যে 100টি পুত্র ধৃতরাষ্ট্র, তাই। এখন বলা হয়েছে আবার সঞ্জয়কে। সঞ্জয় কি? সঞ্জয়ের সাথে তুলনা করা হয়েছে আমাদের ভিতরে। আমরা সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দ এখানে আবার বললেন আমরা মানুষ, ঠিক আছে, মানুষ পশু হয়, মানুষ দেবতা হয়। কিভাবে? উনি আবার বলছে আমরা নিজেদেরকে পশুত্ব থেকে মনুষ্যত্বে অর্জন করতে পারি, আবার মনুষ্যত্ব থেকে দেবত্বেও নিয়ে যেতে পারি। তাহলে এই যে আমাদের ভিতরে দেবত্ব ভাবটা কখন হবে? যখন সঞ্জয় কি দৃষ্টি লাভ করেছিল? দিব্য দৃষ্টি। আমাদেরও যখন গুরু কৃপায় দিব্য দৃষ্টি লাভ হবে, তখন আমরাও প্রত্যেকেই এক একজন সঞ্জয় হয়ে যাব। আপনার ঘরের সন্তানই এক একজন সঞ্জয় হয়ে যাবে, আপনার ঘরের সন্তান এক একজন অর্জুন হয়ে যাবে। যদি তাই হতে পারে, তাহলে আমাদের ভিতরে যে আধ্যাত্মিকতার যে বস্তুটা আছে, ওই বস্তুটাই হচ্ছে আমাদের সঞ্জয়, জ্ঞান। এবার বলা হয়েছে যে পঞ্চ পাণ্ডবের কথা। পাণ্ডবেরা কি করলো?
পাণ্ডবরা একত্রিত হল। এখন পঞ্চপাণ্ডব কে? যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, ভীম, এরা ঠিক ঐতিহাসিক পঞ্চপাণ্ডব। কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে পঞ্চপাণ্ডবটা কি? আমাদের দেহটা 5টা তত্ত্বে মূলত গঠিত, তারপরে আছে 24.5 তত্ত্ব, 18 মোকাম, সেই দিকে না যাই, কিন্তু 5টা তত্ত্ব দিয়ে গঠিত। কি কি আমরা জানি? আমরা মারা গেলে পরে বা আমাদের দেহত্যাগ হলে পরে আগুনে পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেয়? আমাদের ভিতরে যে 5টা জিনিস আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চতত্ত্ব তথা 5টা কি? 5টা পাণ্ডব। এই 5টা পাণ্ডবকে আমাদের সেই অগ্নিতে অর্পণ করে আমাদের দেহটা যে পঞ্চ পাণ্ডব দিয়ে গঠিত, সেই অগ্নির কাছে অর্পণ করে আমাদের এই দেহটা পঞ্চ পাণ্ডবে লীন করে দেওয়ার জন্যই মূলত অগ্নিতে দাহন করা হয়। এবার এখন শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার কথা বলতে গেলে একটা শ্লোক ব্যাখ্যা করা এখনো কিন্তু সম্পূর্ণ হয় নাই। শুধু ভক্তবৃন্দ, গীতার কথা বলতে গেলে শেষ হবার নয়। আমরা জানি যে আমাদের প্রত্যেকের ঘরেই গীতা না শুধু আরো অন্যান্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় কি? আমরা অধ্যয়ন করি না। যদি আমরা অধ্যয়ন করতাম তাহলে বিভিন্ন জায়গাতে গিয়া আমাদের প্রশ্নের সম্মুখীন হইলে আমরা সঠিক জবাবটা দিয়ে আসতে পারতাম। আমি এমনও দেখেছি যে আমার থেকেও বড়, আমার সমবয়সী, তারা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু কোনো উত্তর দিতে পারে না। যখনই উত্তর দিতে পারবেন না বা আমি উত্তর দিতে পারবো না, তখনই অন্য কেউ সেটার সুযোগ নিয়ে বসে যে এত কিছুই জানে না, তার মানে কি আমি যা বলবো তাই শুনবে বা এবং তাই করবে। তাহলে আমাদের সনাতন ধর্মটা আসলে যতটা সহজ মনে হয়, আমরা জন্ম নিয়েছি এটা ভাগ্য গুণে যে আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি। যদি এই ধর্মে আসার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া লাগতো তাহলে বুঝতে পারতাম যে আসলে সনাতন ধর্ম জিনিসটা কি এবং এটা দিয়ে আসলে কি করে। আমরা তো জন্মগতভাবে পেয়েছি, এই কারণে আমরা গুরুত্ব দেই না। আপনার সন্তানকে আপনি প্রতিদিন গীতার কথা আমি শুধু বলবো না, যে গ্রন্থ আছে আপনি প্রতিদিন 30 মিনিট করে পড়ান, নিজে পড়েন অথবা আপনার সন্তানকে দিয়ে পড়ান, আপনিও শুনেন, আবার আপনি পড়েন, আপনার সন্তান শুনুক। এতে হবে কি? প্রত্যেকটা গৃহ ধর্মময় হয়ে উঠবে। আর যখন প্রত্যেকটা গৃহে ধর্ম কথা প্রতিনিয়ত আলোচনা হয়, সেই গৃহে কখনো অশুভ শক্তি বিরাজ করতে পারে না। তাই আমি সকল ভক্তের শ্রীচরণে প্রার্থনা রাখব যে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই যেন প্রত্যেকটা গৃহকে এক একটি করে মন্দির তৈরি করি। আপনারা জানেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আমাদের পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছেন। তিনি এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার দ্বাদশ আজ্ঞার ভিতরে একটি আজ্ঞা দিয়েছেন, দ্বাদশ মানে 12টা আজ্ঞা দিয়েছেন, তার ভিতরে একটি হচ্ছে বলছে হরি মন্দির প্রতিষ্ঠা করো, হরি মন্দির প্রতিষ্ঠা করো। এখন এই বাণীটাকে আমরা মনে করি কি অনেকেই যে হরিচাঁদ ঠাকুর বলছে, এর মানে হরিচাঁদ ঠাকুরেরই বিগ্রহ করে মন্দির তৈরি করতে হবে, এই যে একটা বিষয়। আবার অনেকে মনে করে যে ইট পাথরের মন্দিরই বুঝি তৈরি করতে হবে। কিন্তু যদি তাই হবে তাহলে হরিচাঁদ ঠাকুর বলতে পারতেন যে আমার মন্দির তৈরি করো তথা হরিচাঁদ ঠাকুরের মন্দির তৈরি করো, তিনি কিন্তু তা বলেন নাই। হরিলীলামৃতে বলছে হরি মন্দির প্রতিষ্ঠা করো। এখন হরি মন্দির প্রতিষ্ঠা করতে হবে কোথায় সেটা তো বলেন নাই। আপনার দেহটা যদি একটা কুরুক্ষেত্র হয়, আপনার দেহটা যদি একটা বৃন্দাবন ক্ষেত্র হয়, তবে আপনার এই দেহটা তৈরি করছে কে? ভগবান নিজে। তাহলে তার বানানো মন্দিরের ভিতরে আপনি তাকে প্রতিষ্ঠা যদি করতে পারেন, তবে তার থেকে বড় মন্দির আর জগতে হতে পারে না। শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই
এই অধমকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকল ত্রুটির জন্য আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি, এবং সেই সাথে আমরা সবাই মিলে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি মহানাম আছে, সেই নামগুলো সবাই আমরা একসাথে উচ্চারণ করব এবং সেই সাথে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম রাখবো। হরে কৃষ্ণ। ওম শ্রী গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা।